না দাউদ, মানে আমরা এক সময় শুনতাম যে মাঘের শীতে বাঘ কাঁপে। তো এবার শীতের এমনই ক্যারেক্টার যে আমার লজ্জা পাওয়া উচিত না, মাঘ মাসে নিজেরই লজ্জা পাওয়া উচিত তার চরিত্র নিয়ে। মাঘ মাসের অবস্থাই হবে কেন? আমরা তো ভাই গ্রামগঞ্জে বড় হয়েছি, যে মাঘ মাসে ঘুম থেকে উঠলে মানে আমাদের কাঁপনের ঠেলায় আমরা দাঁড়াতে পারতাম না। মা চুলা জ্বালিয়েছে, সে চুলার সামনে গিয়ে আমরা আগুনের তাপ নিতাম। হ্যাঁ, গ্রামে একটু ধরেন, যারা গ্রামে ছোটোবেলা একটু কেটেছে, আমরা গিয়ে ধরেন নাড়া জ্বালিয়ে আগুন পোহাতাম। তো এখন তো ভাই সকালে এই যে একটা কাপড় বেরিয়ে এটা হাঁটা শুরু করছি, একটু করে আমি ঘামা শুরু করি। তো এটা কি মাঘ মাস, মাঘ না চৈত্র মাস? আমি তো ভাই বুঝতে পারছি না। তো সুতরাং আমি এখন কি বলবো ভাই বলেন, এটা কি কারণে হলো? এই নিয়ে নাকি কোটি কোটি টাকা পৃথিবীতে গবেষণা হচ্ছে, কি ভাই জলবায়ুর পরিবর্তন। তো সেই পরিবর্তন ধাক্কা কি শুধু বাংলাদেশই লাগবে না অন্য কোথাও লাগছে ভাই আমি জানি না। হ্যাঁ, আমাদের অবস্থা এই হলো কেন? আমরা কি করেছি ভাই? আমাদের মাঘ মাসটা একটু দয়া করে কাউকে একটু ফিরে দিতে বলেন না ভাই। আমাদের আর কোনো চাহিদা নাই। মাঘ মাসে একটু শীত থাকবে, আমরা একটু শীতের পিঠা খাবো। হ্যাঁ, তারপর ধরেন গ্রামগঞ্জে পোলাপান মামা বাড়ি বেড়াতে যাবে। হ্যাঁ, তা বুঝছেন না, শীতটা যেন শীতের মতো থাকে ভাই। আমরা সেটা একটু আকাঙ্ক্ষা করি। আজকে মাঘ মাসে কত তারিখ? মাঝামাঝি নাকি? তো তাহলে এই দুঃখের কথা কার কাছে বলবো? না, আমরা সেই পার্সনটাকেই খুঁজে বেড়াচ্ছি আর কি, যে এই যে মাঘ মাসে বাংলা থেকে, হ্যাঁ, শীতটা উধাও, পলাতক। এই দুঃখ আমরা কার কাছে, নালিশটা কার কাছে জানাবো? যে আমাদের মাঘে যেন প্রকৃত অর্থে শীতটা থাকে। এইটুকুই ভাই আমার বক্তব্য ভাই। যদি আর কিছু জানতে চান বলেন।